participant কোথায় দেখা যায়? আর ওই আমার এটা স্লাইডটা এটা ওই জায়গাটাতে যেতে ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছেন ম্যাডাম? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে আর কি। উইকনেসটা আছে, সিমটম গুলো নাই আর কি। এখন বাসার কারোরই সিমটম নাই, কিন্তু কারো 6 ডে, কারো 10 ডে, আমার অবশ্য 18th ডে চলতেছে। আর মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আসলে গতদিন ক্লাস নিতে পারিনি, ওই যে এই রুমটা আইসোলেশনে ছিল তো সেই জন্য। এমনিতে তো অত খারাপ না, কথা বলা যায়। তোমরা সবাই ভালো? আলহামদুলিল্লাহ ম্যাডাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম। আচ্ছা, কিরকম পার্টিসিপেন্ট আজকে? আচ্ছা ঠিক আছে, চলে আসবেন ইনশাআল্লাহ আরো এর মধ্যে। তোমরা কি দেখতে পাচ্ছো, স্লাইড দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছিলাম তাই না? ডেভেলপমেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। ছুটির মধ্যে কি তোমরা পড়েছো কিছুটা? জি ম্যাডাম। আচ্ছা গুড। তো আশা করি সবাই কিছু না কিছু করেছো, মানে নলেজ গ্যাদার করার চেষ্টা করেছো ইনশাআল্লাহ। তো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের এটা ফোল্ডিংটা, মানে দ্যাট মিন্স হার্ট টিউব, যেটা হার্ট টিউবের ফোল্ডিং বলেছিলাম, যে তোমার পেরিকার্ডিয়াল যে ক্যাভিটি ছিল ডটেড লাইন দিয়ে, এই ক্যাভিটির মধ্যে এই হার্ট টিউবটা, যেটা একটা লংজিটিউডিনালি ওরিয়েন্টেড একটা টিউব ছিল, এই টিউবটাকে তোমার এরকম একটা সার্কেলের মধ্যে অ্যাকোমোডেট করতে হবে। সুতরাং এর একটা ফোল্ডিং দরকার ছিল, সেই ফোল্ডিংটা আমরা বলেছি গত ক্লাসে। পার্ট গুলো আবার একটু বলে নেই, যে এটা বালবাস কর্ডিস আপার পোর্শন, মাঝখানের পোর্শন প্রিমিটিভ ভেন্ট্রিকল, দেন প্রিমিটিভ অ্যাট্রিয়াম, দেন সাইনাস ভেনোসাস। এই চারটা হচ্ছে তোমার অরিজিনাল ডিভিশন অফ দা এন্ডোথেলিয়াল হার্ট টিউব। এন্ডোথেলিয়াল হার্ট টিউবের বালবাস কর্ডিসের আবার তিনটা ভাগ, একটা হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, একটা কোনাস কর্ডিস, আর প্রক্সিমাল পার্ট অফ দ্য বালবাস কর্ডিস। এই প্রক্সিমাল পার্ট অফ দ্য বালবাস কর্ডিস, এটা অরিজিনাল যে ভেন্ট্রিকল তৈরি হয়, রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল, সেইটার ফর্মেশনে পার্টিসিপেট করে, এটা রাইট ভেন্ট্রিকল ফর্মেশনে পার্টিসিপেট করে। আর এই কোনাস কর্ডিস, এটা দুইটা ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট তৈরি করে। আউটফ্লোয়িং স্মুথ পার্ট যেটা, সেটা তৈরি করে কোনাস কর্ডিস। আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস এখান থেকে তোমার পালমোনারি ট্রাঙ্ক এন্ড অ্যাসেন্ডিং আয়োটা ডেভেলপ করে। আমরা এখন ওই ডেভেলপমেন্টাল ডিস্ট্রিবিউশনে যাব। তাহলে এইটা আমাদের ফোল্ডিং যেটা হয়ে গেছে, ফোল্ডিং হয়ে আমাদের এই অংশগুলো ট্রাঙ্কাস আর্টেরিওসাসটার সামনে এসছে। এটা কোন করে, এটা হচ্ছে বালবাস কর্ডিস, কোনাস কর্ডিস, এটা বালবাস কর্ডিস। এই যে ডটেড লাইন দিয়ে এই পোরশনটা ট্রাঙ্কাস আর্টেরিওসাস, আবার এই ডটেড লাইন দিয়ে এটা হচ্ছে কোনাস কর্ডিস। আর এই ডটেড লাইনের নিচে এবং এই যে তোমার গ্রুপটা আছে, এই গ্রুপের পরে এই অংশটা তোমার বালবাস কর্ডিসের প্রক্সিমাল পার্ট। আর এটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, আর এইটা পিছনে চলে গেছে অ্যাট্রিয়াম। হ্যাঁ, অ্যাট্রিয়ামে দুটো ভাগ হয়ে যাবে। তারও নিচের অংশে, এটা পিছনের দিকে নিচের অংশে আছে সাইনাস ভেনোসাস। এইটা একটা তোমার ফ্রন্টাল সেকশন, হ্যাঁ, ফ্রন্টাল সেকশন অফ ডেভেলপিং হার্ট। এইখানে 30 ডে এমব্রায়ো এটা দেখানো হচ্ছে। এইখানে দেখাচ্ছে কি, যে দ্য প্রাইমারি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, তার মানে যখন ডেভেলপমেন্ট গোয়িং অন, তখন এটার মধ্যে যেটা হচ্ছে যে দুইটা ভেন্ট্রিকল ফুললি সেপারেটেড হয় না, এখানে একটা কমিউনিকেশন থাকে দুই পোর্শনে, রাইট পোর্শন এবং লেফট পোর্শনের মাঝখানে। এটা হচ্ছে আমরা বলি প্রাইমারি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। এটা আলটিমেটলি ক্লোজ হয়ে যাবে যখন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তৈরি হবে। হ্যাঁ,
আর এইখানে যেটা আমরা দেখাচ্ছি যে তোমার এই ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা এইটা এমব্রায়োর যে আর্টেরিয়াল সিস্টেম তার সাথে কমিউনিকেট করে। এটা হচ্ছে তোমার সেই আর্টেরিয়াল সিস্টেমের মেজর আর্টারি দুটা, ডরসাল অ্যাওর্টা, হ্যাঁ, রাইট এন্ড লেফট ডরসাল অ্যাওর্টা। এইটার সাথে কমিউনিকেট করছে যে অংশটা দিয়ে, এই অংশটার নাম হচ্ছে অ্যাওর্টিক স্যাক। আর এই কমিউনিকেটিং চ্যানেল গুলো এক একটা, এটা আমরা আর্টেরিয়াল আর্চ বলবো। প্রথমে ছিল, প্রথমে এটা বের হয়েছিল ফার্স্ট আর্টেরিয়াল আর্চ, অ্যাওর্টিক আর্চ, যেটাকে আমরা বলি অ্যাওর্টিক আর্চ। এটা সেকেন্ড অ্যাওর্টিক আর্চ, থার্ড অ্যাওর্টিক আর্চ, ফোর্থ অ্যাওর্টিক আর্চ, ফিফথটা ইনভ্যালিড হয়ে যায়, ডিজেনারেট করে যায়, এটা সিক্সথ অ্যাওর্টিক আর্চ। এরকম 6টা অ্যাওর্টিক আর্চ দিয়ে এখানে পিছনে ডরসাল অ্যাওর্টার সাথে কমিউনিকেট করে। এগুলি পরে সব লাগবে, হ্যাঁ। আর এইখানে তোমাদের আর কিছুই না, শুধু একটা কথা মনে রেখো যে আমাদের হার্টের ইন্ডাকশন যেটা হয়, ইন্ডাকশনের ব্যাপারটা আমরা আগে বলেছি যে ডেভেলপমেন্টাল পিরিয়ডে অলওয়েজ এই ইন্ডাকশন প্রসিডিউরটা চলে। একটা গ্রুপ অফ সেলস আর একটা গ্রুপ অফ সেলস কে ইনডিউস করে টু ডেভেলপ পার্টিকুলার স্ট্রাকচার। তো এইখানে যেটা আমি ইনফরমেশনটা তোমাদের বলার জন্য যে আমাদের স্প্ল্যানকিক লেয়ার অফ দ্য ল্যাটারাল পেট মেসোডার্ম এইটাকে ইনডিউস করে ফর্মেশন অফ হার্ট, কার্ডিওভাস্কুলার সিস্টেম। তার মানে টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেম ডেভেলপ করে তোমার স্প্ল্যানকিক লেয়ার অফ দ্য ল্যাটারাল পেট মেসোডার্ম। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন সোর্স থেকে হার্ট ডেভেলপ করে, কোন সোর্স অফ জার্ম লেয়ার থেকে, সেখানে তোমার অ্যান্সার খুব ডিটেইলে যাবে না, শুধু ওইটুকু হবে যে স্প্ল্যানকোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এখান থেকে হার্ট ডেভেলপ করে। এটা কখনো যেন ভুল না হয়। আচ্ছা, এটা আমি গত ক্লাসে কিছুটা বলেছিলাম, সাইনাস ভেনুসাসের পার্ট গুলো। হ্যাঁ, সাইনাস ভেনুসাসের পার্ট এটা হচ্ছে, এর উপরেই কিন্তু আছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম। এই প্রিমিটিভ অ্যাট্রিয়ামের সাথে কমিউনিকেশন হচ্ছে তোমার সাইনো অ্যাট্রিয়াল জাংশন, এইটা। আর এইটাতে তোমার সাইনাস ভেনুসাসে বলেছিলাম ডিফারেন্ট টাইপ অফ ভেনাস চ্যানেল এসে ওপেন করে সাইনাস ভেনুসাসে, ডিফারেন্ট চ্যানেল অফ ভেনাস সিস্টেম। তার মধ্যে আমি বলেছিলাম কমন কার্ডিনাল ভেইন, হ্যাঁ, যেটা কিভাবে তৈরি হয়, হ্যাঁ, এটার ফর্মেশন হয় বাই the union of anterior cardinal vein and posterior cardinal vein. Anterior cardinal vein তোমার collect করে blood from upper extremity, upper part of the body of the embryo, and posterior cardinal vein এটা blood collect করে from the lower part of the body and lower extremity of the embryo. তার মানে এইটা তোমার homologous of superior vena cava, এটা homologous of inferior vena cava। এই দুটো মিলে কমন কার্ডিনাল ভেইন, এটা এসে ওপেন করে সাইনাস ভেনাস সিস্টেম। আর কি করে আম্বিলিকাল ভেনাস সিস্টেম, যেটা আম্বিলিকাল ভেইন, তারা রাইট লেফট দুদিকে আছে, হ্যাঁ, আম্বিলিকাল ভেইন, এটা এসে ওপেন করে এখানে। আরেকটা হচ্ছে ভাইটেলিন ভেইন। ভাইটেলিন ভেইন বলেছিলাম যে ইয়ক স্যাকের যে ভেনাস সিস্টেম, সেটাকে আমরা বলি ভাইটেলিন ভেইন, তারা এসে ওপেন করে। এখন এই সাইনাস ভেনোসাসের আলটিমেট ফেটটা কি হবে, মানে ডেভেলপমেন্টটা কি হবে, এটাও কিছুটা বলেছিলাম যে গত ক্লাসে, যে রাইট সাইড অফ দ্য সাইনাস ভেনোসাস প্রমিনেন্ট হয়ে যাবে, লেফট সাইডটা কিছুটা থাকবে যেখানে পার্টিকুলার কোন একটা স্ট্রাকচার ডেভেলপ হবে, তারপরের অংশটা এটা ডিজেনারেট করে যাবে। হ্যাঁ, তো পার্টিকুলার স্ট্রাকচার কি ডেভেলপ করে, এখান থেকে ডেভেলপ করে লেফট পার্ট অফ দ্য সাইনাস ভেনোসাস, এখান থেকে ডেভেলপ করে করোনারি সাইনাস and oblique vein of the left atrium। আর এই পুরোটাই আমাদের ভেনাস সিস্টেম ডেভেলপমেন্টে হেল্প করে। তাহলে এখানে আমরা সাইনাস ভেনোসাসের যে ফেট পড়েছিলাম, সে মধ্যে বলেছি যে রাইট হর্ন, মানে আমরা হর্ন কোনটাকে বলি, বডি কোনটাকে বলি, এইটা একটু দেখে নাও। এইটা হচ্ছে তোমার বডি সেন্ট্রাল এরিয়া, আর দুই পাশের এইটুকু এগুলো হচ্ছে হর্ন। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলছি রাইট হর্ন, হ্যাঁ, এই অংশটা এনলার্জ করবে এবং ইনকর্পোরেট করবে কোথায়, টুয়ার্ডস দ্য রাইট অ্যাট্রিয়াম। হ্যাঁ,
ইনকর্পোরেট করবে এবং আলটিমেটলি ফর্ম করবে পোস্টেরিয়র স্মুথ পার্ট অথবা সাইনাস ভেনারাম অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। তাহলে এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে রাইট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস এটা আলটিমেটলি ডেভেলপ করবে কি রাইট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র পার্ট। তার মানে রাইট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র, ওখানে তোমরা পড়েছিল যে ইন্টেরিয়র অফ দ্য রাইট অ্যাট্রিয়াম রিটেনে কোশ্চেন হয়, সুতরাং তোমরা ওটা জানো যে অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে রাফ আর পোস্টেরিয়র পার্টটা স্মুথ। তার মানে পোস্টেরিয়র পার্টেই সব ভেনাস চ্যানেল গুলা ওপেন করে। রাইট অ্যাট্রিয়ামের ভেনাস চ্যানেল কি কি ওপেন করে কেউ একজন বলবে? সুপিরিয়র ভেনা কেভা হ্যাঁ বলো। সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা হচ্ছে আরেকজন? আরেকটা হ্যাঁ, Coronary sinus. করোনারি সাইনাস। coronary sinus, very good. হ্যাঁ, এই ভেনাস চ্যানেল গুলো ওপেন করবে সবই কিন্তু স্মুথ পার্টে। হ্যাঁ, এই স্মুথ পার্টটাই ডেভেলপ করে তোমার ইয়ে থেকে, রাইট হর্ন অফ দ্য সাইনাস ভেনাসাস থেকে। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, এটা মনে রাখবে। এর পরের অংশটা যেটা লেফট পার্ট, মানে একই ভাবে যদি আমরা রাইট টা কনসিডার করি, ওখান থেকে আমরা লেফট সাইডে লেফট হর্ন এবং টু সাম এক্সটেন্ট বডি, হ্যাঁ মানে লেফট পার্ট, এইটা ডেভেলপ করে করোনারি সাইনাস। অলরেডি আমি এটা দেখিয়ে এসেছি ফিগারে, করোনারি সাইনাস। তাহলে মেইন যে দুটা রাইট এবং লেফট পোর্শনটা বডি এবং হর্নের চলে গেল। এখন আছে রাইট কমন কার্ডিনাল ভেন, মানে আমরা কমন কার্ডিনাল ভেনটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। কমন কার্ডিনাল ভেন এই যেটা, এটা মানে এটা হচ্ছে রাইট কমন কার্ডিনাল ভেন, এটা হচ্ছে লেফট কমন কার্ডিনাল ভেন। হ্যাঁ, তাহলে এখন এটা কি বলছে দেখে নেই। রাইট কমন কার্ডিনাল ভেইন এইটা তৈরি করবে কি ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা। তার মানে সুপিরিয়র ভেনা কাভার সবচাইতে কি বলবো, এটা ডিস্টাল পোর্শন, মানে এটা যেখানে ওপেন করছে, এখানে কোথায় ওপেন করছে? রাইট অ্যাট্রিয়ামে। তার মানে সরি, পেরিকার্ডিয়াল ক্যাভিটির ভিতরে যে অংশটা চলে গেল সুপিরিয়র ভেনা কাভার, সেই অংশটা আসছে রাইট কমন কার্ডিনাল ভেন থেকে। আবার একটু দেখে নাও, এই যে এই অংশটা, তার মানে এই যে আমরা এখানে হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কাভার এই অংশটা আমরা পাচ্ছি ইয়ে থেকে, রাইট কমন কার্ডিনাল ভেন থেকে। আর লেফট কমন, একইভাবে আমরা লেফট কমন কার্ডিনাল ভেন থেকে কি করছি, ওইটা পাচ্ছি যে অবলিক ভেন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। এখান থেকে তৈরি হচ্ছে অবলিক ভেন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। এই যে এইটা কমন কার্ডিনাল, লেফট কমন কার্ডিনাল থেকে তৈরি হলো অবলিক ভেন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। আর এই যে সুপিরিয়র ভেনা কাভা, রাইট সাইড থেকে সুপিরিয়র ভেনা কাভা তৈরি হলো। এখন এর বাইরে যেগুলি ইনফরমেশন আছে, সরি, সেই ইনফরমেশন গুলি আমি তোমাদের আর ডিটেলে যাব না। এই চারটা ইনফরমেশন যদি তোমরা মনে রাখতে পারো, দ্যাটস এনাফ। হ্যাঁ, এইটা হচ্ছে সাইনাস ভেনোসাসের ফেট। এখন আমরা আসি যে এখানে ফাইনাল স্টেজ ইন ডেভেলপমেন্ট অফ দ্য সাইনাস ভেনোসাস এন্ড ব্রেন ভেইনস, এটা আমরা বলেছি অলরেডি। এখন এইটাতে এইখানে ভেন্ট্রাল ভিউ, মানে এটা সেকশনটা আপার পোর্শনে এটা অ্যাট্রিয়াম, লোয়ার পোর্শনে আছে ভেন্ট্রিকল। এইটা এখনো কমন অ্যাট্রিয়াম, এটা কমন ভেন্ট্রিকল, এখনো কোনো সেপ্টাম তৈরি হয় নাই। এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস, এটাও দুইটা ভাগ হয় নাই। এরকম একটা স্টেজে ভেন্ট্রাল ভিউ অফ coronal section through the heart at the level of atrioventricular canal to show development of the venous valve. তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কমন অ্যাট্রিয়াম যেটা আছে, সেটার এইটা হচ্ছে লেফট পোর্শন, দিস ইজ দ্য রাইট পোর্শন অফ দ্য কমন অ্যাট্রিয়াম। এখন এই রাইট পোর্শনের মধ্যেই আমরা বলেছি সাইনাস ভেনোসাসের রাইট হর্নটা এটা ইনকর্পোরেট করেছে উইদিন দা রাইট অ্যাট্রিয়াম। এখন এই সাইনাস ভেনোসাসের এই ইনকর্পোরেশনের যে এরিয়া, এইটা দিস ইজ দা কাভার্ড বাই টু ভালভ। একটা হচ্ছে এটাকে বলছি আমরা লেফট ভেনাস ভালভ, আর এই রাইট সাইড এটা হচ্ছে তোমার রাইট ভেনাস ভালভ। হ্যাঁ, দুইটা ভেনাস ভালভ, একটা লেফট এবং একটা রাইট ভেনাস ভালভ দিয়ে এইটাকে এনসার্কেল করে রেখেছে। এখন এই অংশটা আলটিমেটলি এটা ইনলার্জ করবে
এই তোমার রাইট হর্ন অফ দা সাইনাস ভেনোসাস এটা ইনলার্জ করতে থাকবে এবং এর সাথে সাথে এই ভেনাস ভালভটা মডিফাই হতে থাকবে। কিরকম মডিফাই হবে? এই লেফট ভেনাস ভালভটা এইটা আলটিমেটলি যখন ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম তৈরি হবে তখন এই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের সঙ্গে লেফট ভেনাস ভালভটা এটা কয়েনসাইজ করে যাবে। আর রাইট ভেনাস ভালভটা কি হবে? এই রাইট ভেনাস ভালভটা আপার পোর্শন অফ দ্য রাইট ভেনাস ভালভ এটা দিয়ে তৈরি হবে ক্রিস্টা টার্মিনালিস। হ্যাঁ, তোমরা বাই দিস টাইম জানো যে ইন্টেরিয়র অফ দ্য রাইট অ্যাট্রিয়াম সেখানে তোমার স্মুথ পার্ট এবং রাফ পার্টের মাঝখানে একটা ব্যারিকেড আছে, একটা মাসকুলার রিজ আছে, সেই অংশটাকে আমরা বলি ক্রিস্টা টার্মিনালিস। সেই ক্রিস্টা টার্মিনালিসটা ডেভেলপ করবে আপার পার্ট অফ দ্য রাইট ভেনাস ভালভ অফ দ্য সাইনাস হর্ন। আর লোয়ার পার্ট অফ দ্য রাইট ভেনাস ভালভ এইটা থেকে দুইটা ভালভ তৈরি হবে। একটা হচ্ছে ভালভ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা আপার পার্ট থেকে, ভালভ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, আর লোয়ার পার্ট থেকে ভালভ অফ দ্য করোনারি সাইনাস, ভালভ অফ দ্য করোনারি সাইনাস। ওকে, তাহলে এখন আমার পুরোটা সাইনাস ভেনোসাস দিয়ে আমার কি হলো? পোস্টেরিয়র স্মুথ পার্ট অফ দ্য রাইট অ্যাট্রিয়াম তৈরি হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপার পার্ট অফ দ্য রাইট ভেনাস ভালভ থেকে ক্রিস্টা টার্মিনালিস তৈরি হচ্ছে, লোয়ার পার্ট অফ দ্য ভেনাস ভালভ থেকে ভালভ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা এন্ড ভালভ অফ দ্য করোনারি সাইনাস তৈরি হচ্ছে। আর লেফট ভেনাস ভালভ এটা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের সাথে করেসপন্ড করে যাচ্ছে। হ্যাঁ, এখন আসি আমরা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম তৈরি হচ্ছে কিভাবে। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, তার আগে আমরা এই অ্যাট্রিয়াম ডেভেলপমেন্টের ব্যাপারটা দেখে নিই। তাহলে রাইট অ্যাট্রিয়ামের ডেভেলপমেন্ট তোমাকে রিটেনে কোশ্চেন আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, তো তুমি কিভাবে অ্যান্সার করবে? হ্যাঁ, খুব শর্টলি এবং খুব ক্লিয়ারলি অ্যান্সার করতে গেলে তোমাকে রাইট অ্যাট্রিয়ামের কথা বলার সময় তোমাকে বলতে হবে একটা স্মুথ পার্ট, একটা রাফ পার্ট। হ্যাঁ, স্মুথ পার্টটা ডেভেলপ করে যেটাকে আমরা পোস্টেরিয়র পার্ট বলি, রাফ পার্টটাকে বলি অ্যান্টেরিয়র পার্ট। স্মুথ পার্ট ডেভেলপ করবে আমার কোন কোন সোর্স থেকে? দেখো, সাইনোঅ্যাট্রিয়াল অরিফিস, যেটা হচ্ছে সাইনাস ভেনোসাস থেকে। তাহলে তোমার এইখানে আমার আর কিছুই বলা লাগবে না, তুমি বলবা রাইট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস। আমার এখানে লেখা, এটা অনেক আগের লেখা ছিল, হ্যাঁ, এটা কারেকশন করা হয় নাই। তোমরা এটাকে সোজা বলবে যে দিস ইজ ডেভেলপ ফ্রম দ্য সাইনোঅ্যাট্রিয়াল অরিফিসের রিজন ডেভেলপ ফ্রম দ্য রাইট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস। আর কি? আর এই যে আমার এখানে রাইট ভেনাস ভালভ বলেছি, এই রাইট ভেনাস ভালভের আপার পার্ট থেকে ক্রিস্টা টার্মিনালিস, আর এই যে লোয়ার পার্ট থেকে ইনফিরিয়র ভেনা কাভা এন্ড করোনারি সাইনাসের ভালভ। এটা গেল। হ্যাঁ, তাহলে আমার এখানে আলটিমেটলি দুইটা সোর্স আমরা বলতে হচ্ছে, একটা হচ্ছে রাইট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস, আর একটা রাইট ভেনাস ভালভের ফেক্ট। ওকে, এখন আসো তোমার রাফ পার্ট। দুইটা অ্যাট্রিয়ামে এই রাফ পার্টটা ডেভেলপ করবে, যেটা আমাদের কমন অ্যাট্রিয়াম ছিল, মানে তোমার প্রিমিটিভ অ্যাট্রিয়াম, এন্ডোথেলিয়াল হার্ট টিউবের যে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, ওইটা দুইটা ভাগ হবে, ডিভাইড করবে ইনটু রাইট এন্ড লেফট পোর্শন। রাইট পোর্শন থেকে আসবে রাফ পার্ট, হ্যাঁ, অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। সাথে কি আসবে? ইনক্লুডিং তোমার অরিকল, হ্যাঁ, ইনক্লুডিং রাইট অরিকল। এই অংশটা আসবে তোমার রাইট হাফ অফ দ্য প্রিমিটিভ অ্যাট্রিয়াম। তাহলে এটাকে সামারাইজ করলে স্মুথ পার্ট আর রাফ পার্ট। স্মুথ পার্টটা আসবে সাইনাস ভেনোসাস থেকে, ওইটাকে তুমি আলাদাভাবে ভালভ দিয়ে বললেও ভালো, না বললেও চলবে। আর রাফ পার্টটা আসবে প্রিমিটিভ অ্যাট্রিয়ামের রাইট পার্ট থেকে, খুব সহজ ভাবে বলতে গেলে এটা। আর লেফট অ্যাট্রিয়াম একইভাবে বলবে। হ্যাঁ, এখানে একটা জিনিস অমিট করে গেছি, মোস্ট ভেন্ট্রাল স্মুথ পার্ট, মানে স্মুথ পার্ট যেটা আছে আমাদের পোস্টেরিয়র, ওইটার সবচেয়ে ভেন্ট্রাল পোর্শন, যেটা ভেন্ট্রাল পোর্শনটা এই যে এটা,
এই অংশটা ডেভেলপ করবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিসের রাইট পার্ট থেকে। তার মানে এইটা যদি মাঝখান দিয়ে সেপ্টাম দেই তাহলে এই রাইট অংশটা রাইট পার্ট এটা ডেভেলপ করবে রাইট পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, আর লেফট পার্টটা লেফট পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। এইটাই। এখন লেফট অ্যাট্রিয়ামে কি হবে, এখানেও স্মুথ পার্ট যেটা পোস্টেরিয়র স্মুথ পার্ট, এটা আসবে বাই দ্য ইনকর্পোরেশন অফ দ্য 4 পালমোনারি ভেন। তার মানে আমরা জানি যে লেফট অ্যাট্রিয়ামে 4টা পালমোনারি ভেন এসে ওপেন করে। এটা হচ্ছে তোমার স্মুথ পার্টটা ওইখানে এসেছিল সাইনাস ভেনোসাস থেকে, এইখানে এসছে ইনকর্পোরেশন অফ দ্য 4 পালমোনারি ভেন। হ্যাঁ, এটার কারণে এটা স্মুথ পার্টটা ডেভেলপ করছে। আর রাফ পার্টটা একই ভাবে আমরা প্রিমিটিভ অ্যাট্রিয়ামের লেফট হাফ থেকে ডেভেলপমেন্ট দেখতে পাই। আর মোস্ট ভেন্ট্রাল পার্ট যেটা বলেছি যে এরকম এখানকার মোস্ট ভেন্ট্রাল স্মুথ পার্ট, ওইটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিসের লেফট পার্ট থেকে। তাহলে আমরা একটু আবার সামারাইজ করে নিই, দেখো একটু বলি। তাহলে রাইট অ্যাট্রিয়ামের স্মুথ পার্টটা ডেভেলপ করছে সাইনাস ভেনোসাস থেকে, তার সাথে রাইট ভেনাস ভালভের এই ইয়েটা ফেটটা আমরা জানবো। আর অ্যান্টেরিয়র পার্টটা ডেভেলপ করছে কমন অ্যাট্রিয়াম যেটা ছিল প্রিমিটিভ অ্যাট্রিয়াম, সেটা রাইট পার্ট থেকে। আর মোস্ট ভেন্ট্রাল পার্ট যেটা এই স্মুথ পার্টের, এই যে এটা স্মুথ পার্টের মোস্ট ভেন্ট্রাল অ্যাসপেক্ট, এইটা আসতেছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস থেকে। আর লেফটে স্মুথ পার্টটা আসছে 4 পালমোনারি ভেনে, যে 1টা 2টা 3টা 4টা 4 পালমোনারি ভেনের ইনকর্পোরেশন থেকে, এবং এইটা আসছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিসের লেফট সাইড থেকে। আর রাফ পার্টটা ইনক্লুডিং অরিকল, এটা আসছে যেটা প্রিমিটিভ অ্যাট্রিয়াম ছিল সেটা লেফট পার্ট থেকে। শেষ, অ্যাট্রিয়াম শেষ। এখন আসো ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। হ্যাঁ, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপমেন্ট কিন্তু তোমাদের রিটেনে খুব কমন একটা কোশ্চেন, আবার ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তাহলে এখানে আমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে বিষয়টা। এইটা হচ্ছে তোমার, সবাই কি একটু শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাডাম। ছবি দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, কোনো প্রবলেম থাকলে আমাকে সাথে সাথে বলবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কমন অ্যাট্রিয়াম। এই কমন অ্যাট্রিয়ামটাকে আমার 2টা ডিভিশন আনতে হবে, মানে এটার মাঝখানে একটা ব্যারিকেড তৈরি করতে হবে। এইটাকে আমরা বলি সেপ্টাম। হ্যাঁ, ঠিক একইভাবে এটা ভেন্ট্রিকল, কমন ভেন্ট্রিকল, এটাও সেপ্টাম তৈরি হবে। তো আমরা এখন আসছি অ্যাট্রিয়ামের সেপ্টাম, কমন অ্যাট্রিয়ামের সেপ্টাম, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। তাহলে এইটাকে আমরা কমন অ্যাট্রিয়ামের রুফ বলি। হ্যাঁ, সবাই জানো রুফ, এটা হচ্ছে ফ্লোর, তাই না? এটা ল্যাটারাল সাইড। এই রুফ থেকে একটা প্রলংগেশন অফ রিজ, একটা রিজ নেমে আসবে। হ্যাঁ, এটার আলটিমেট ইন্টেনশন হচ্ছে যে এটাকে ব্যারিকেড তৈরি করবে। হ্যাঁ, এটাকে আমরা বলছি সেপ্টাম প্রাইমাম। তার মানে রুফ থেকে নামবে একটা সিকল শেপের একটা প্রজেকশন, অ্যালং দ্য ডরসাল ওয়াল অফ দ্য কমন অ্যাট্রিয়াম, ওইখান থেকে আসবে। এইটার নাম হচ্ছে, এটা ফিউচার সেপ্টাম তৈরির উদ্দেশ্যে আসবে, এটাকে আমরা বলি সেপ্টাম প্রাইমাম। এই সেপ্টাম প্রাইমামটা টু সাম এক্সটেন্ট এটা ডাউন ট্রেন্ডে আসবে, ওর ইন্টেনশন থাকবে টুয়ার্ডস দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। এখানে একটা কুশন এসছে। কুশন বলতে আমরা এখানে এমব্রায়োলজিক্যালি ইউজ করি যে সাব এন্ডোকার্ডিয়াল কুশন বলা হয়। তার মানে এক একটা পোর্শন এখানে ডেভেলপ, মানে তোমার লোকালাইজড একটা মাস অফ টিস্যু, যেটা আলটিমেটলি হার্টের বিভিন্ন তোমার সেপ্টাম ফর্মেশনের জন্য পার্টিসিপেট করে। তো এখানে আমার এটা কি ইন্টেনশন কি হচ্ছে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিসটা এটা কমন অরিফিস আছে, এখন এইটাকে ব্যারিকেড দিতে হবে
যে আমার রাইট এবং লেফটে ভাগ করতে হবে, সুতরাং এইখানে একটা কুশন চলে আসছে। এই কুশনটাকে আমরা বলছি অ্যাট্রিওভেন্ট্রিকুলার কুশন, হ্যাঁ, এন্ডোকার্ডিয়াল কুশন। তাহলে এই সেপ্টামটা ও কি করবে, টুয়ার্ডস দা কুশন যাওয়ার চেষ্টা করবে। তখন যাওয়ার সময় এই মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় অস্টিয়াম প্রাইমাম। যেহেতু এই সেপ্টামের এই অংশটার নাম হচ্ছে সেপ্টাম প্রাইমাম, সুতরাং ওর মাঝে ওর নিচে যে গ্যাপ তাকে বলা হয় অস্টিয়াম। অস্টিয়াম মানে তোমরা একটা হচ্ছে কি বলবো, মাউথের মতো একটা অংশ যেটা তোমার কমিউনিকেশন তৈরি করে, সেটাকে আমরা বলি অস্টিয়াম। এটা হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। আমাদের যখন ইন্টারঅ্যাক্টরিয়াল সেপ্টাম তৈরি হবে ডেভেলপমেন্টাল পিরিয়ডে, তোমরা এটা খুব ভালো করে বুঝে নাও যে আলটিমেটলি একটা সেপ্টাম এখান থেকে শুরু করে এই এন্ডোকার্ডিয়াল কুশন পর্যন্ত এটা সাথে সাথে কমপ্লিট হবে না। কারণ কি? কারণ হচ্ছে ডিউরিং ফিটাল লাইফ তোমার যে কার্ডিওভাস্কুলার যে সার্কুলেশন, ফিটাল সার্কুলেশন, সেটা কিন্তু লাং থ্রো লাং হয় না। কারণ লাং তখনও অ্যাক্টিভেটেড থাকে না। তোমরা সবাই লাং এর ডেভেলপমেন্ট পড়ার সময় পড়েছো যে জাস্ট আফটার বার্থ, ফার্স্ট ক্রাইং এ, বেবির ফার্স্ট ক্রাইং এর সময় এই লাং এর অ্যাক্টিভিটি স্টার্ট হয়। তার মানে আমাদের যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা চলে যাওয়ার কথা ছিল পালমোনারি ট্রাঙ্ক হয়ে, লাং হয়ে, হ্যাঁ, ওখান থেকে 4 পালমোনারি ভেন দিয়ে রাইট এট্রিয়ামে আসার কথা ছিল টোটাল ব্লাডটাই। এই সার্কুলেশনটা, দ্যাট মিন্স পালমোনারি সার্কুলেশনটা ডিউরিং ফিটাল লাইফ থাকে না, খুবই স্লাইট অ্যামাউন্ট থাকে। যার জন্য ওই সিস্টেমিক সার্কুলেশনের যে পার্টটা, আমার সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে করোনারি সাইনাস দিয়ে ব্লাড আসলো রাইট এট্রিয়ামে, এই ব্লাডের মেইন অংশটা কি হয়, এখান থেকেই চলে যায় লেফটে, লেফট অ্যাট্রিয়ামে। সার্কুলেশনটা এইভাবে মেনটেন হয়। কিছু কিছু খুব স্মল অ্যামাউন্ট, নেগলিজেবল অ্যামাউন্ট, এটা যায় তোমার রাইট ভেন্ট্রিকলে। হ্যাঁ, বেশিরভাগটাই চলে যায় এই চ্যানেল দিয়ে লেফট পোর্শন অফ দি হার্টে, এবং এইটা সিস্টেমিক সার্কুলেশন মেনটেন করে। তার মানে যতক্ষণ পর্যন্ত না আমার বেবির ফুল ডেভেলপমেন্ট কমপ্লিট হবে, ততক্ষণ পর্যন্ত এটার উদ্দেশ্য থাকবে এখানে একটা গ্যাপ রাখার, না হলে বেবিটা সার্ভাইভ করবে না। এটা হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, এখন হলো যে আমাদের সেপ্টাম প্রাইমামটা তৈরি হলো, এরপরেই আমাদের কি হবে, আরেকটা তোমার এরই রাইট সাইডে ঠিক একইভাবে ডরসাল অ্যালোং দ্য ডরসাল ওয়াল এবং কামিং ফ্রম দ্য রুফ অফ দ্য কমন অ্যাট্রিয়াম অ্যানাদার সেপ্টাম কামিং। হ্যাঁ, ডিসেন্ড করে আরেকটা সেপ্টাম, সেই সেপ্টামটার নাম হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম। মানে প্রাইমামের পরে যেটা এসছে তার নাম হচ্ছে সেকেন্ডাম। হ্যাঁ, সেপ্টাম সেকেন্ডাম। এবং এই যে প্রাইমামটা তৈরি, বাই দিস টাইম প্রাইমামটা এখানে চলে গিয়েছিল, এটা টুয়ার্ডস দা এন্ডোকার্ডিয়াল কুশন, এটা ডিসেন্ড করেছিল ফুল লেন্থে। সেই জন্য কি হবে, এটা একটা কমিউনিকেশন বলেছি যে রাইট এবং লেফট হার্ট কমিউনিকেট করবে সব সময়, যতক্ষণ পর্যন্ত ফুল ডেভেলপমেন্ট না হচ্ছে। সুতরাং এই সেপ্টাম প্রাইমামের আপার পোর্শনে এখানে সেল ডেথ হবে। যখনই সেপ্টাম সেকেন্ডামটা অ্যাপিয়ার করবে, তখনই আপার পোর্শন অফ দা প্রাইমাম এখানে সেল ডেথ হবে, হয়ে এইখানে একটা অস্ট্রিয়াম তৈরি হবে, একটা চ্যানেল ওপেন হবে। এই চ্যানেলটাকে বলা হয় অস্টিয়াম সেকেন্ডাম। তার মানে এটা অস্টিয়াম প্রাইমাম ছিল, এরপরে যে অস্টিয়ামটা তৈরি হলো সেটাকে বলি আমরা অস্টিয়াম সেকেন্ডাম। হ্যাঁ, আর এটা তো সেপ্টাম প্রাইমাম এই পর্যন্ত চলেই গিয়েছিল, এখন সেপ্টাম সেকেন্ডামটা নামতে থাকবে। এখন সেপ্টাম সেকেন্ডামটা ডিসেন্ড করতে থাকবে। কিভাবে? এটা সেপ্টাম সেকেন্ডামটা আলটিমেটলি তোমার এই ইয়েটা দিয়ে কি বলে তোমার এই ফিগারটা তো আচ্ছা এখানেই দেখাতে হবে।
এইটা আলটিমেটলি সেপ্টাম সেকেন্ডামটা কি করবে টুয়ার্ডস দা এইটা এন্ডোকার্ডিয়াল কুশন, এটা নামতে থাকবে এবং সেপ্টাম প্রাইমামটা এখানে আছে আর এটা হচ্ছে অস্টিয়াম সেকেন্ডাম। এই অস্টিয়াম সেকেন্ডামটা যখন ক্রস করে সেপ্টাম সেকেন্ডাম মানে ব্লু কালার এটা ডিসেন্ড করবে, তখন এইটা একটা চ্যানেলটা আরো অবলিক হয়ে যাবে এই চ্যানেলটা। তখন এই অবলিক চ্যানেলটাকে কমিউনিকেশনটাকে বলা হয় ফোরামেন ওভালি। এই ফোরামেন ওভালি এইভাবেই বেবিটা বার্থ হবে এবং জাস্ট আফটার বার্থ যখন তোমার পালমোনারি সার্কুলেশনটা এই যে রাইট ভেন্ট্রিকল হয়ে ব্লাডটা লাং হয়ে যখন ফোর পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে, তখন লেফট অ্যাট্রিয়ামের প্রেসারটা বেড়ে যাবে, ব্লাডের প্রেসারটা বেড়ে যাবে। তখন ওই ফার্স্ট ক্রাইং এর পর এই প্রেসারের কারণে এই যে ফ্ল্যাপ অফ দা সেপ্টাম প্রাইমাম এইটা সেপ্টাম সেকেন্ডাম এটার উপরে জাস্ট এর প্রেসারে এটা অ্যালাইনমেন্টে চলে আসবে। এই দুটো অ্যালাইনমেন্টে চলে আসাতে তখন ফোরামেন ওভালিটা ক্লোজড হয়ে যাবে। এইটাই হচ্ছে তোমার ফিটাল সার্কুলেশনের ফেট। তার মানে জাস্ট আফটার বার্থ ফোরামেন ওভালিটা ক্লোজ হবে, কিন্তু বিফোর বার্থ এইটা লাস্ট ডে পর্যন্ত আমার এইখানে একটা চ্যানেল অলওয়েজ ওপেন থাকবে। প্রথমে ছিল অস্টিয়াম প্রাইমাম, তারপরে ছিল অস্টিয়াম সেকেন্ডাম, তারপরে থাকবে ফোরামেন ওভালি। এই যে ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি এইটা আলটিমেটলি যখন এখানকার প্রেসারটা বেড়ে যাবে তখন এই ফ্ল্যাপটা মানে রেড ফ্ল্যাপটা ব্লু ফ্ল্যাপের উপরে এটা এখানে অ্যালাইনমেন্টে চলে আসবে, তখন আমাদের ফোরামেন ওভালি ক্লোজ হয়ে যাবে। দিস ইজ দ্য ডেভেলপমেন্টাল প্রসেস অফ দ্য ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। তাহলে আমরা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামটা একটু দেখে নেই, ডেভেলপমেন্টাল এটা একটুখানি দেখে নেই। সেটা হচ্ছে সেপ্টাম প্রাইমামটা নামছে 6 to 8 রুফ এবং ডর্সাল ওয়াল অফ দ্য প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে মিড সিজেটাল প্লেন বরাবর এটা সিকেল শেপের। হ্যাঁ, এরপরে আমরা সেপ্টাম ইন্টারমিডিয়াম যেটা ওই যে কুশন যেটা, হ্যাঁ ওই কুশনটা এখানে আমরা পেয়েছি, যেটা আমরা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার অরিফিসটাকে দুইটা ভাগে ভাগ করব, রাইট এবং লেফট অরিফিসে ভাগ করব। এখানে সেপ্টাম প্রাইমাম অস্টিয়াম প্রাইমাম যেটা আমরা বলেছি এখানে অলরেডি, আর কি এরপরে আছে সেপ্টাম সেকেন্ডামটা আবার ডিসেন্ড করবে ল্যাটারাল পার্ট অফ দা 7th উইক। এখানে তোমার রাইট সাইড অফ দা সেপ্টাম প্রাইমাম থেকে একইভাবে সিকেল শেপের রুফ থেকে অ্যালং দা ডর্সাল ওয়াল এখানে নেমে আসবে, ওভারল্যাপ করবে সেফালিক ফ্রি এজ অফ দা সেপ্টাম প্রাইমাম। হ্যাঁ, এটাকে কনভার্ট করবে ফোরামেন সেকেন্ডাম, আলটিমেটলি ফোরামেন ওভালি, হ্যাঁ, which is the interval between the lower margin of the septum secundum on the right side and upper margin of the septum primum on left side. এটা দেখায় দেই। তার মানে কি হলো দেখো এখানে সেপ্টাম সেকেন্ডাম এটা, আর এটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম, এখানে সেলুলার ডেথ হয়েছিল। তাহলে এইটা আর এটা সেপ্টাম সেকেন্ডাম, এখন এইটাকে আমরা বলছি ফোরামেন ওভালি। এখন এইটা কার কার সাথে আছে এই ফ্ল্যাপটা, আলটিমেটলি দেখো লোয়ার মার্জিন অফ দা, এই কমিউনিকেশনটা কোথায় আছে, লোয়ার মার্জিন অফ দা সেপ্টাম সেকেন্ডাম আর আপার মার্জিন অফ দা সেপ্টাম প্রাইমাম, এর মাঝখানে এটা হচ্ছে এটা লেফট সাইডে এবং এটা রাইট সাইডে, এর মাঝখানের এই কমিউনিকেশনটাকে বলা হচ্ছে ফোরামেন ওভালি। এইটা জাস্ট আফটার বার্থ ফার্স্ট ক্রাইং এ বেবি যখন রেসপিরেশন স্টার্ট করে তখন ওই এই লেফট সাইড অফ দা হার্টের এখানে প্রেসারটা বেড়ে যায়, তখন এই প্রেসারটার কারণে এই ফ্ল্যাপটা জাস্ট প্রেস আপন দা লোয়ার পার্ট অফ দা সেপ্টাম সেকেন্ডাম এবং এই ফোরামেন ওভালি তখন ক্লোজ হয়ে যায়। দিস ইজ দা নরমাল ফেনোমেনা। ওকে ম্যাম আরেকবার একটু বলবেন? হ্যাঁ, এটা তো বুঝছি, তোমরা একটু মন দিয়ে শোনো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আমি ওই ফিগারটাতে যাই তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম ফিগারটাতে এই যে এখানে বলেছিলাম যে কমন অ্যাট্রিয়াম, এটা হচ্ছে কমন অ্যাট্রিয়াম, এইটার আমার ইন্টেনশন হচ্ছে এটাকে ডিভাইড করা।
তার মানে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপমেন্ট এখানে দরকার। এটা আর্লি পিরিয়ড এটা হয়, আবার ইন্টারভেন্ট্রিকুলারটা পরে হয়। তাহলে এইখানে 6 উইক থেকে আমাদের শুরু হলো কি, কমন অ্যাট্রিয়ামের এটা রুফ আর এইটা পেছনের ডরসাল ওয়াল, এখান থেকে একটা প্রলংগেশন নেমে আসবে। হ্যাঁ, এই প্রলংগেশনটার নাম হচ্ছে সেপ্টাম প্রাইমাম। এটা দেখতে সিকল শেপেড। হ্যাঁ, এবং এইটা আলটিমেটলি ডিসেন্ড করবে টুয়ার্ডস দ্য এন্ডোকার্ডিয়াল কুশন অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, এইখানে এদের দিকে। তাহলে এটা যখন ডিসেন্ড করতে শুরু করলো সেপ্টাম প্রাইমাম, তখন এই এন্ডোকার্ডিয়াল কুশন এবং সেপ্টাম প্রাইমামের মাঝখানে একটা কমিউনিকেশন থেকে গেল, সেটাকে আমরা বলছি অস্টিয়াম প্রাইমাম। এটা আমি বলেছি যে আপ টু দ্য ডেলিভারি অফ দ্য ফিটাস এই কমিউনিকেশন একটা কোনো না কোনো ফর্মে, এই কমিউনিকেশনটা এখানে মাস্ট থাকতেই হবে। হ্যাঁ, আদারওয়াইজ বেবি সার্ভাইভ করবে না। কারণ আমাদের ফিটাল সার্কুলেশনের ডেভেলপমেন্টাল প্রসেসটা হচ্ছে জাস্ট আফটার বার্থ এটা অ্যাডাল্ট সার্কুলেশনে চলে যায়। হ্যাঁ, তার মানে আমার এইখানে যে ভেনাস ব্লাড গুলো আসবে, মেজরিটি ব্লাডটাকে তোমার ডাইরেক্টলি লেফট সাইডে চলে যেতে হবে। হ্যাঁ, খুব স্মল অ্যামাউন্টটা এটা থ্রু রাইট ভেন্ট্রিকল আলটিমেটলি পালমোনারি সার্কুলেশন হয়ে আসবে। এটা খুবই স্লো, একটা স্মল অ্যামাউন্ট অফ ব্লাড। তাহলে এইখানে সেপ্টাম প্রাইমাম হয়ে গেল। এর পরপরই 7th উইকে, মানে এটা 6th উইকে, এরপরে 7th উইকে আরেকটা সেপ্টাম এখান থেকে একই জায়গা থেকে, মানে জাস্ট রাইট অফ দা সেপ্টাম প্রাইমাম, এখান থেকে ডরসাল ওয়াল অফ দা কমন অ্যাট্রিয়াম এবং ফ্রম দা রুফ সিকল শেপেড, দিস ইজ অলসো সিকল শেপেড, এটা সেপ্টাম সেকেন্ডাম এটা ডিসেন্ড করতে থাকবে। ডিসেন্ড করতে থাকবে। এইটা যখন ডিসেন্ড করতে থাকবে, এর আগে পর্যন্ত আমার কিন্তু সেপ্টাম প্রাইমাম কমপ্লিট হয়ে গিয়েছিল। এর সাথে সাথে সেপ্টাম প্রাইমাম যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এই আপার পোর্শন অফ দ্য সেপ্টাম প্রাইমাম এখানকার সেলটা ডেথ হবে, ডিজেনারেট করে যাবে, কারণ এখানে একটা কমিউনিকেশন প্রয়োজন। যখনই আমার অস্ট্রিয়াম প্রাইমামটা ক্লোজ হয়ে যাচ্ছে, তার মানে আমার আর অ্যানাদার অস্ট্রিয়াম ইজ নেসেসারি। তখন এখানকার সেল ডেথ হয়ে এটা একটা কমিউনিকেশন তৈরি হবে। দেখো অ্যারো দেওয়া আছে, এটাকে বলা হয় অস্টিয়াম সেকেন্ডাম। প্রথমটা ছিল অস্টিয়াম প্রাইমাম, এবারে দ্বিতীয় যেটা অস্টিয়াম তৈরি হলো সেটাকে আমরা বলছি অস্টিয়াম সেকেন্ডাম। হ্যাঁ, এখন এটা কি হচ্ছে, এখানে এটা ডেভেলপ করা শুরু করছে। এই যে এটা ডেভেলপমেন্ট আলটিমেটলি চলে আসছে, এটা তোমার সেপ্টাম সেকেন্ডাম, এটা সেপ্টাম সেকেন্ডাম, আর এইটা সেপ্টাম প্রাইমামের আপার পোর্শন এখানে আছে। এই কমিউনিকেশনটা এখন হয়ে গেল ফোরামেন ওভালি। এটা হচ্ছে একটা অবলিক কমিউনিকেশন। এটা অবলিক কেন? এই জন্য যে যখনই তোমার ফিটাল সার্কুলেশন শেষ হয়ে যাবে, তখন আলটিমেটলি লেফট অ্যাট্রিয়াল প্রেসার যখন বেড়ে যাবে, তখন এই ফ্ল্যাপটা যাতে করে তোমার সেপ্টাম সেকেন্ডামের উপরে জাস্ট প্রেসড হতে পারে। এই জন্য এটাকে আমরা বলছি অবলিক প্যাসেজ, এটা ফোরামেন ওভালি। এটা আলটিমেটলি জাস্ট আফটার বার্থ ফার্স্ট ক্রাইং এর পরে পালমোনারি সার্কুলেশন এস্টাবলিশড হলে এটা চলে আসবে এর উপরে দিয়ে ক্লোজ হয়ে যাবে ফোরামেন ওভালিটা। তখন এই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামটা কমপ্লিট হবে। তাহলে কোন কোন সেগমেন্ট নিয়ে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম কমপ্লিট হলো? একটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম, দিস ইজ দ্য সেপ্টাম সেকেন্ডাম, আর দিস ইজ দ্য সেপ্টাম ইন্টারমিডিয়াম বলি আমরা, যেটা কিনা এন্ডোকার্ডিয়াল কুশন থেকে তৈরি হয়েছিল। এন্ডোকার্ডিয়াল কুশন। ওকে, এই হচ্ছে তোমার ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম ফর্মেশনের মূল ব্যাপারটা। এই ফিগারে যেটা দেখানো হয়েছিল, যেখানে সাইনাস ভেনোসাসের ইনকর্পোরেশন, এখানে 4 পালমোনারি ভেনের ইনকর্পোরেশন। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই যে এই ফ্ল্যাপটা জাস্ট প্রেসড আপন দিস ফ্ল্যাপ, এবং এটা আলটিমেটলি ক্লোজ হয়ে যাবে ফোরামেন ওভালি। এখন বোঝা গেছে? Yes, ma'am. Yes, madam. হ্যাঁ, গুড। এটা প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না করলে তোমাদের আজকের ক্লাসের এই কমপ্লিকেটেড বিষয়টা কিছুই মাথায় থাকবে না, তোমাকে পড়তে হবে। তাহলে আমরা এখন চলে যাই, আর বেশি সময় নাই, একটু ভেন্ট্রিকুলার ডেভেলপমেন্টটা বলে নেই। হ্যাঁ, ভেন্ট্রিকুলার ডেভেলপমেন্টটা বলার আগে তোমাদেরকে আমি আবার ওই জায়গায় একটু নিয়ে যাই।
ভেন্ট্রিকলের ডেভেলপমেন্ট। আচ্ছা, ভেন্ট্রিকল যদি আমরা এটাকে কনসিডার করি যে আমার হচ্ছে এইটা ভেন্ট্রিকল, হ্যাঁ, এইটা মানে এইখানে আমার কি বলে এটা ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এর পরের অংশটাই কোনাস কর্ডিস, তারপরে বালবাস কর্ডিসের প্রক্সিমাল পার্ট, দেন এটা প্রিমিটিভ ভেন্ট্রিকল। এখন এইটা সবটা মিলে কিন্তু আমার ভেন্ট্রিকল তৈরি হবে। আমি বলেছিলাম ওখানে যখন তোমার এন্ডোথেলিয়াল হার্ট টিউব বলেছি তখন বলেছি যে কোনাস কর্ডিস পার্ট যেটা বালবাস কর্ডিসের, এই কোনাস কর্ডিস থেকে ডেভেলপ করবে আউটফ্লোয়িং পার্ট অফ দা বোথ ভেন্ট্রিকল। হ্যাঁ, কোনাস কর্ডিসের ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে আসবে, মানে সামনের অংশটা থেকে আসবে তোমার আউটফ্লোয়িং পার্ট অফ দা রাইট ভেন্ট্রিকল, আর পোস্টেরিয়র পার্ট অফ দা কোনাস কর্ডিস থেকে আসবে এই যে এটা লেফট ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট। লেফট ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট এরকম হওয়ার কারণ কি, দেখো তোমরা অ্যাডাল্ট হার্টটা কনসিডার করো, এইখান থেকে যে ব্লাডটা যাবে অ্যাসেন্ডিং অ্যাওর্টা দিয়ে, অ্যাসেন্ডিং অ্যাওর্টার পজিশন কিন্তু পালমোনারি ট্রাঙ্কের পিছনে, মনে আছে তো এটা? আর এখান থেকে যে ব্লাড দিয়ে যাবে এবং পালমোনারি ট্রাঙ্কটার পজিশন সামনে। সুতরাং আমাদের এই কোনাস কর্ডিসের ডেভেলপমেন্টের ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে আসবে আউটফ্লোয়িং পার্ট অফ দা রাইট ভেন্ট্রিকল, আর কোনাস কর্ডিসের ডর্সাল অ্যাসপেক্ট থেকে আসবে আউটফ্লোয়িং পার্ট অফ দা লেফট ভেন্ট্রিকল। আর এখানে বালবাস কর্ডিসের যে অংশটা প্রক্সিমাল পার্ট রয়ে গেল, এটা রাইট ভেন্ট্রিকলে পার্টিসিপেট করবে ইনফ্লোয়িং পার্টটা ডেভেলপমেন্টে। আর বাকি যে কমন ভেন্ট্রিকল ছিল সেটা দুইটা ভাগ হবে, একটা ভাগ যাবে রাইটে, একটা যাবে লেফটে। তাহলে আমরা এখন ভেন্ট্রিকুলার ডেভেলপমেন্ট যদি দেখি, খুবই সিম্পল, এটা খুব মনে রাখা খুবই সিম্পল। একটা হচ্ছে ইনফ্লোয়িং পার্ট আর একটা আউটফ্লোয়িং পার্ট। আউটফ্লোয়িং পার্ট আমি বলে ফেলেছি অলরেডি কোনাস কর্ডিস থেকে। দেখো দুইটারই আউটফ্লোয়িং পার্ট যেটা স্মুথ পার্ট, আউটফ্লোয়িং পার্টটাকে আমরা ভেন্ট্রিকুলার স্মুথ পার্ট বলি, সেটা হচ্ছে কোনাস কর্ডিসের ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে আসবে রাইট সাইডেরটা, আর কোনাস কর্ডিসের ডর্সাল পার্ট থেকে আসবে লেফট সাইডেরটা। তার মানে এটা কন্টিনিউয়াস উইথ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দিস ইজ দ্য কন্টিনিউয়াস উইথ দ্য পালমোনারি ট্রাঙ্ক, দিস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য পালমোনারি ট্রাঙ্ক। এটা খুবই সিম্পল। এখন ইনফ্লোয়িং পার্টটা এইখানে একটু খালি মনে রাখতে হবে যে এখানে বালবাস কর্ডিসের একটা পার্টিসিপেশন আছে from proximal dilated part of the bulbous cordis and partly from the right part of the primitive ventricle. মানে primitive ventricle আমরা দুটো ভাগে ভাগ করতে হবে, একটা রাইট পোরশনটা যাবে তোমার রাইট ভেন্ট্রিকলে আর লেফট পোরশনটা যাবে লেফট ভেন্ট্রিকলে। এখানে ইনফ্লোয়িং পার্ট রাফ পার্ট যেটা লেফট ভেন্ট্রিকল, সেটা টোটালটাই আসবে লেফট পার্ট অফ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল। এখন এটাকে সামারাইজ করো খুব সিম্পল ওয়েতে। রাইট ভেন্ট্রিকল কোথেকে আসবে? ইনফ্লোয়িং এন্ড আউটফ্লোয়িং পার্ট। ইনফ্লোয়িং পার্টটা আসবে দুইটা সোর্স থেকে, একটা বালবাস কর্ডিস থেকে আর একটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকুলার রাইট সাইড থেকে। আর আউটফ্লোয়িং পার্ট আসবে কোনাস কর্ডিস থেকে, কোনাস কর্ডিসের ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে। লেফট ভেন্ট্রিকুলার ইনফ্লোয়িং পার্ট এন্ড আউটফ্লোয়িং পার্ট, ইনফ্লোয়িং পার্টটা আসবে লেফট পার্ট অফ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, আর আউটফ্লোয়িং পার্টটা আসবে কোনাস কর্ডিসের ডর্সাল অ্যাসপেক্ট থেকে। খুবই সিম্পল, খুবই সিম্পল। একটু যদি বুঝিয়ে পড়ো, এমব্রায়োলজি এন্ড নিউরোঅ্যানাটমি এই দুটো সেগমেন্ট তোমার অ্যানাটমিতে টোটালটাকে বলতে পারো কিছুটা ম্যাথমেটিক্যাল। তুমি যদি এটাকে জাস্ট মানে বুঝিয়ে পড়ো তাহলে তুমি এটার সাথে আরেকটা পোরশনটাকে মেলানো কোনো ব্যাপারই হবে না, মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। এখন আমরা মনে হয় ইয়েতে যাব না, মানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে যাব না। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা যাওয়ার আগে তোমার কিছু ইনফরমেশন মাথায় নিতে হবে। সেই ইনফরমেশন গুলো হচ্ছে যে এই যে সেপ্টাম ফরমেশন গুলো হয় হার্টে, এটার কতগুলো মেকানিজম আছে। যেমন ধরো ফরমেশন অফ দ্য, এখানে দেখাচ্ছে ফরমেশন অফ দ্য সেপ্টাম ইন দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল। এটা স্পেশালি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানালের ক্ষেত্রে এটা একটা কমন ক্যানাল ছিল। এখন এই কমন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানালটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। তাহলে আমাদের কিভাবে ভাগ করেছে দেখো, এইটা
কুশন তৈরি হয়েছে, এন্ডোকার্ডিয়াল কুশন। তার মানে এইটা একটা কুশন, এটা একটা কুশন। তারপরে এই পাশে একটা কুশন, এটাকে বলছি ল্যাটারাল কুশন, মিডিয়াল কুশন। হ্যাঁ, এখন এই কুশন গুলো গ্রো করতে থাকবে, এটা টু সাম এক্সটেন্ট গ্রো করে এটা একটা শেপে চলে আসে, এরপরে আর গ্রো করে না। কিন্তু এই সুপিরিয়র আর ইনফিরিয়র কুশন দুটো এটা বেশি গ্রো করে এটা দুইটা অ্যালাইনমেন্টে চলে আসে, এসে ফিউশন হয়ে যায়। তখন এই দুটো ফিউশন হয়ে গেলে দুই পাশে দুইটা অরিফিস তৈরি হবে, এই রাইট এবং লেফট অরিফিস। হ্যাঁ, এগুলি হচ্ছে তোমার সেপ্টাম ফর্মেশনের কতগুলো মেকানিজম। হ্যাঁ, আরো আছে সেপ্টাম ফর্মেশনের মেকানিজম। এই যে এখানে দেখো, যখনই কোনো একটা কমন তোমার চেম্বার, এটাকে যখন তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে বাই দ্য সেপ্টাম, তখন এই যে এরকম ওয়াল থেকে এই যে রিজ তৈরি হলো, যেটা আমরা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামে দেখেছি, রিজটা ডিসেন্ড করেছিল সেপ্টাম প্রাইমাম সেপ্টাম সেকেন্ডাম। ওরকম একটা ওয়াল থেকে রিজ তৈরি হবে দুইটা। এরকম মেকানিজম হতে পারে যে দুই পাশের দুইটা ওয়াল থেকে একইভাবে রিজটা ডেভেলপ করে মিড লাইনে এসে ফিউশন হয়ে গেলে দুইটা সেপারেট হয়ে গেল চেম্বার। আবার এরকম হতে পারে যে না, এক পাশের রিজটা বেশি ডেভেলপ করলো আর এক পাশের রিজটা কম ডেভেলপ করলো। তার মানে যে পাশের রিজটা বেশি ডেভেলপ করলো, হ্যাঁ, এইটা আলটিমেটলি অপোজিট রিজকে টাচ করলো, তখন এটা দুটো চেম্বার হয়ে গেল। আবার কি হতে পারে যে এটা কমন চেম্বার, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ফর্মেশনের ল। যখন একটা বড় কমন চেম্বার থাকে তখন তার মিডলে যে রিজটা থাকে তার পাশে দিয়ে চেম্বার গুলো যখন এনলার্জ করতে থাকে, হ্যাঁ, এই যে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে চেম্বার গুলো এনলার্জ করছে। হ্যাঁ, চেম্বার গুলো যখন এনলার্জ করতে থাকে তখন এই রিজটা পাশাপাশি এখান থেকে দুই পাশের চেম্বারের এই ওয়াল এখানে মিড লাইনে ফিউশন হয়, হয়ে এখানে একটা সেপ্টাম তৈরি হয়। এইটাই কিন্তু, এই ফর্মুলাটাই কিন্তু তোমার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তৈরির যে মাসকুলার পার্টটা আছে সেইখানে এই ফর্মুলা কাজ করে, মাসকুলার পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো এগুলি মাথায় নিয়ে আমরা নেক্সট দিন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে বাকি অংশটা বলবো। হ্যাঁ, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আসলে অনেক বড়, আর এটা তোমাদের খুব ভাইটাল একটা কি বলে চ্যাপ্টার, যেখানে তোমার ডেভেলপমেন্টাল কোশ্চেন গুলা, মানে রিগার্ডিং ডেভেলপমেন্ট যে কোশ্চেন গুলা হয় তার অনেকটাই আসে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে। সুতরাং এটা একটু ভালো করে পড়তে হবে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরো মানে বাকি অংশটা চেষ্টা করব শেষ করার। তাহলে এখন একটু তোমাদের খবর বলো কিরকম, তোমাদের অন্য ক্লাস চলছে ঠিক মতো? জি ম্যাডাম। আচ্ছা, টিউটোরিয়াল ক্লাসগুলো, মানে টিউটোরিয়াল দ্যাট মিন্স তোমাদের ডিসেকশন ক্লাস যেগুলো ছিল, টিউটোরিয়াল ক্লাস যেগুলো ছিল ওগুলি হচ্ছে? ইয়েস ম্যাডাম। আর যে লেকচার কার কার হচ্ছে? আঞ্জু ম্যাডামেরটা? মৌমিতা ম্যাডাম তো নিচ্ছে, গত সপ্তাহে আঞ্জুমান ম্যাডামটা হয়নি। আচ্ছা, উনি কি এই সপ্তাহে নেবেন বা কিছু ইনফরমেশন জানো? নো ম্যাডাম, ইনফরমেশন জানি না। তো তোমরা মনিটরে একটা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে, যখন আমার সাথে কথা বলো না তোমরা, যে আমি কখন নিয়ে ওরকম তোমরা একটু কালেক্ট করবে ম্যাডামের সাথে কথা বলে। ওকে ম্যাডাম। ওনার অবস্থা কি, শারীরিক অবস্থা আমি জানি না রিসেন্টলি কোনো কিছু হলো কিনা। এখন তো মানে ঘরে ঘরেই মরতে গেলে অ্যাটাক বেড়ে চলছে আর কি। আর তোমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাস, দ্যাট মিন্স তোমার বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, ওদের কি অবস্থা? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো। ওদের টিউটোরিয়াল গুলো কিভাবে হচ্ছে, প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল? ফিজিওলজিতে কয়েকদিন আগে টিউটোরিয়াল হতো, কিন্তু আপাতত অফ আছে। মানে আমাদের তৃতীয় কার্ড পর্যন্ত টিউটোরিয়াল নেওয়া শেষ, আর থার্ড কার্ডের পড়ানো প্রায় শেষ লেকচারে। তো এখনো শেষ হয়নি তো থার্ড কার্ড, তাই জন্য এখনো টিউটোরিয়াল পরবর্তীতে শুরু হয়নি। আর বায়োকেমিস্ট্রিতে কোনো টিউটোরিয়াল হয়নি, লেকচার ক্লাস চলছে। ফোর্থ কার্ডে আছেন ওনারা।
আচ্ছা, লেকচারে কে কে নিচ্ছে বায়োকেমিস্ট্রিতে? কামাল স্যার নিচ্ছেন, ফৌজিয়া ম্যাডাম নিচ্ছেন, মৈত্রী ম্যাডাম নিচ্ছেন, কয়েকদিন আগে কোহিরিন ম্যাডাম এবং সুমনা ম্যাডামও নিয়েছিলেন। ও, আচ্ছা, তার মানে এখন টিউটোরিয়াল ক্লাসগুলো ওদের কখনোই হয়নি। আর ফিজিওলজিতে যে টিউটোরিয়াল হচ্ছে ওটা কি আমাদের মতো জুমে হচ্ছে নাকি ওরা জাস্ট করে দেয়, প্লাস করে দেয়? ম্যাডাম ভিডিও করে দিতেন আগে, ও, আচ্ছা, জুমে ক্লাস হয়নি টিউটোরিয়াল। টিউটোরিয়াল জুমে হয়নি, টিউটোরিয়াল তার মানে জুমে শুধুমাত্র অ্যানাটমি হচ্ছে। জি ম্যাডাম। আচ্ছা, এখন মানে এখানে হবে কি যে তোমাদেরকে এখান থেকেই এটা বের করে নিয়ে আসতে হবে। তোমাদের নিজেদের মতো করে নিজেরা প্রিপারেশন নিবে এবং প্রবলেম থাকলে ডেফিনেটলি প্রফেসরকে বলবে, যে প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্টকে জানাবে যে আমার এখানে প্রবলেম আছে, আমরা এটা একটু জানতে চাই বা একটু আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলে ভালো হয়। দরকার হলে ওনারা জুমে ক্লাস নিবে, ওনাদের লেকচারাররা, এবং ওখানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো তোমাদের একটু অন্তত দেখানোর, কিছু বোঝানোর চেষ্টা করবে। হ্যাঁ, এরকম করে তোমরা কিন্তু যারা ক্লাস করছো না তাদের ব্যাপারটা আমি আসলে খুবই একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম, দুশ্চিন্তায় পড়ে গেলাম। আলটিমেটলি এরকমও হইতে পারে যে তোমাদেরকে যে ক্লাসগুলো নিয়ে আমরা শেষ করে দিচ্ছি, হয়তোবা এই ক্লাস আর নেওয়ার সময়ও পাবো না। আমরা প্রথমে ভেবেছিলাম যে তোমাদের এখানে ক্লাস নিচ্ছি, আমরা আবার তোমাদেরকে যখন সামনে পাবো তখন রিভিশন দিব, কিন্তু কবে তোমাদের সামনে পাবো এবং ঠিক কতদিন সময় পাবো, হ্যাঁ, আলটিমেটলি তোমাদের ইভ্যালুয়েশনের জায়গাটা কবে আসবে, সেখানে আমরা ঠিক তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারবো ইভ্যালুয়েশনের আগে, এগুলি সব আনসার্টেন। কোনো প্ল্যান করা যাবে না এখন থেকে। সুতরাং এখন তোমরা যেটা পাচ্ছ সেটা ফুললি করো, ইউটিলাইজ করো। হ্যাঁ, ইউটিলাইজ করো, নিজেদেরকে প্রিপেয়ার করো, ওইটার রিলেশনে তোমরা আরো বেশি জানার চেষ্টা করো। অনেক জায়গায় কিন্তু এটা হচ্ছে না, যেমন বুয়েটেই তোমার এরকম, বুয়েট এত বড় স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, বুয়েটে কিন্তু এই ক্লাসটাও হচ্ছে না, একটু শুরু করছিল তারপরে এটা অফ হয়ে গেছে। হ্যাঁ, সেখানে তোমাদের যে এই অনলাইন ক্লাসটা চালু করে রাখা হয়েছে, তোমরা এইটার বেনিফিটটা ঘরে তুলবা যেভাবেই হোক। হ্যাঁ, আর যারা ক্লাস করছে না ওদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করো যে এইভাবে কিন্তু আমি ডেজ আর কামিং যে আমি তখন তোমাদের পার্সেন্টেজের ব্যাপারটা দেখবো। আমার কিন্তু এমনি দেখার কোনো দরকার ছিল না, কারণ এখানে আমরা তোমাদেরকে প্রেশারাইজ করতে চাই নাই। কিন্তু একটা সময় আসবে যে আমার তোমাদের এরকম যদি অ্যাবসেন্টের পরিমাণ বেড়েই যেতে থাকে তাহলে আমরা পার্সেন্টেজ দেখতে বাধ্য হব, এবং যারা আসতে পারছে না একেবারে প্রপারলি আমাকে বুঝাইতে হবে যে এই কারণে আসতে পারে না। আমার ধারণা 150 স্টুডেন্ট আমার প্রথম দিকের ক্লাসে 148 140 এরকম স্টুডেন্ট ছিল, তার মানে ওই পরিমাণ স্টুডেন্ট কিন্তু আসতে পারে, তারা ইচ্ছা করে আসছে না। আর বাকি যে স্টুডেন্ট গুলো আসতে পারে না শুরু থেকেই, তাদের ব্যাপারে আমরা ওটা দেখবো কনসিডার করে, কিন্তু এই গ্রুপ অফ স্টুডেন্টকে কিন্তু আমরা কোনো কনসিডারেশনের মধ্যে আনবো না। তুমি মনিটর দুজনকে বলছি, তোমরা এই মেসেজটা, আমার মেসেজটা, আমি হচ্ছি ফেজ 1 কোঅর্ডিনেটর। সো এখানে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি আর অ্যানাটমি তিনটা সাবজেক্টের দায়িত্ব আমি নিয়ে বলছি, আমি যেটা করব সেটা কিন্তু সবাই করবে। হ্যাঁ, এইটুকু সবার মাথায় একটু দিয়ে দিও। ওকে ম্যাডাম, ঠিক আছে? আর পড়াশোনা করো। আমরা আলটিমেটলি মানে জানি না আমরা পরীক্ষাও নিতে শুরু করবো কিনা। হ্যাঁ, আলটিমেটলি হয়তো দেখা গেল আমরা একটা ইভালুয়েশন টেস্টেরও ব্যবস্থা করতে হতে পারে। যাই হোক, তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো, আমরা বাকিটা আমরা যতটা পারি তোমাদের জন্য একটা হেল্পফুল সিচুয়েশনটা এখানে আনার চেষ্টা করব। ওকে? ওকে ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো সবাই, সবার জন্য দোয়া করো। হ্যাঁ, pray for all. Okay, bye. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।